আপনারা হয়তো জানেন না, এই এলাকায় কিন্তু আমাদের ডিবির টিম কাজ করতেছে, আপনারা হয়তো দেখতেছেন না। এখন যেটা সমস্যা হলো চাকু বা ছুরির ব্যবহার, যেটা হয়তো কিশোর গ্যাং বা মাদক বা ইত্যাদির কারণে হচ্ছে। আমরা এর আগে টঙ্গী এলাকা থেকে যৌথ অভিযান করে বিভিন্ন অপরাধে ধরা হয়েছে, যেটা কেরানীগঞ্জ থেকে আমাদের টিম প্রায় যায়, ছোট ছোট টিম, কিন্তু বড় টিম 400-500 পুলিশ, র্যাব বা অন্যান্য সংস্থা নিয়ে কাজ করা হবে। আপনারা হয়তো জানেন না, এই এলাকায় কিন্তু আমাদের ডিবির টিম কাজ করতেছে, আপনারা হয়তো দেখতেছেন না। আমাদের ডিবিরও 8টা ডিভিশন আছে। 8জন যেমন ক্রাইম ডিভিশনের ডেপুটি কমিশনার, 8টা ডিভিশনের ডিবি অফিসাররা কাজ করে। এখানেও একজন ডেপুটি কমিশনার ডিবি আছে, তার আন্ডারেও এসি আছে, 2জন 3জন আছে, 4জন আছে। এইভাবে ডিটেকটিভ ব্রাঞ্চও কাজ করতেছে, র্যাব তো আছেই। এই সমন্বিত অভিযানের মাধ্যমে আপনাদের এলাকাকে আমরা পুরোপুরি ক্লিন করব। ক্লিনের পথে আছে, বাকিটা আমরা 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। স্বয়ংসম্পূর্ণ বা পার্মানেন্টলি যেটা সাস্টেনেবল ক্লিন করার কাজ আমরা করব। আমরা চাচ্ছি যে এই এলাকায় হয়তো আরও একটা ফাঁড়ি আমরা প্রতিষ্ঠা করব। সেক্ষেত্রে আমাদের জমির প্রয়োজন। বিভিন্ন হাউজিং কোম্পানি আছে, হাউজিং কোম্পানির রুলস অনুযায়ী ফাঁড়ি বা থানার জন্য জমি দিতে হয়। আমরা যোগাযোগ করব হাউজিং কোম্পানিগুলো, যাতে রাজুকের রুলস মেনে জমি রাখে থানা এবং ফাঁড়ির জন্য। সেক্ষেত্রে আমাদের সমস্যা হয় না। আমাদের 50টা থানার মধ্যে 25টা থানায় কোনো জমি নেই, 14টা থানা ভাড়া বাড়িতে, আরও 11টা থানা বিভিন্নভাবে আছে সরকারি বিভিন্ন পরিদপ্তর ভবনে। এই সমস্যা আমরা আস্তে আস্তে দূর করতেছি। আমরা আমি নিজে একসময় 97 থেকে 2002 সাল পর্যন্ত ডিএমপি রেজিস্ট্যান্ট কমিশনার ছিলাম, প্রথম চাকরিটাই ডিএমপিতে। তখন আপনারা জানেন বিভিন্ন টপ টেরররা কীভাবে ডেইলি বলা যায় যে শুটিং করে মানুষ হত্যা করতো, বিভিন্ন টপ টেরররা ছিল। ওই অবস্থাতে কিন্তু আমরা নাই। এখন যেটা সমস্যা হলো চাকু বা ছুরির ব্যবহার, যেটা হয়তো কিশোর গ্যাং বা মাদক বা ইত্যাদির কারণে হচ্ছে। আমরা ওই যে মাদকের বিষয়গুলো আপনারা বলছেন ছোট ছোট বা যে এলাকা রেড দিয়ে ধরা, এগুলো ধরনের কাজ রেগুলার চলতেছে, থানা পুলিশ, ডিবি পুলিশ করতেছে। এই মাদকের যে উৎস, এগুলো নির্মূল করার জন্য গতকালকেও আমাদের ডিবির একটা টিম ঢাকার একটা এলাকা থেকে 35,000 ইয়াবা সহ আমাদের যারা ক্রিমিনাল আছে তাদেরকে অ্যারেস্ট করছে এবং গডফাদারকেও অ্যারেস্ট করার চেষ্টা করতেছে। পরশুদিন বা তার আগের দিন ডিবির 3টা টিম 3টা অভিযান করে প্রায় 20,000 ইয়াবা উদ্ধার করেছে। এক জায়গায় 10, এক জায়গায় 6, এক জায়গায় 4। নেপথ্যে এই কাজগুলো হচ্ছে। আমরা এখন বসিলা এলাকায় বা এই এলাকায় ক্রিমিনাল যারা আছে তাদের তালিকা আমাদের কাছে আছে, তবে এই তালিকাকে আমরা এনরিচ করবো এইভাবে যে এখানে বৈধ ইনকামের বাইরে যদি কোনো কেউ থাকে, আমাদের পুলিশি ভাষায় বৈধ ইনকাম ছাড়া অবৈধ ইনকামধারী যত লোক আছে, বলা যায় যে তারা কোনো না কোনোভাবেই কোনো রকম অপরাধ করে। এই অবৈধ ইনকামধারী প্রত্যেককে আমরা লিস্ট করে ফেলবো, তারা কি করে না করে তাদেরকে মনিটরিং করবো, তাদেরকে ধরবো। যে কোনোভাবেই হোক তারা আমাদের পুলিশি চ্যালেঞ্জ বা পুলিশি অ্যাক্টিভিটির বাইরে থাকবে না। এই তালিকা করার জন্য আপনাদের তথ্য প্রয়োজন। একজন বলছেন যে গোয়েন্দা তথ্য বাড়ান। গোয়েন্দা তথ্য কিন্তু পুলিশের লোক কিন্তু নর্মালি গোয়েন্দা করার কথা না। কারণ হলো যে পুলিশের লোক চিনে ফেলবে, জানবে যে পুলিশ। নর্মালি গোয়েন্দা থাকে হইলো এলাকাবাসী গোপনে তথ্য দিবেন। এলাকাবাসীকে প্রয়োজনে মানে কি আমরা সবসময় পে করি কোনো তথ্যের বিনিময়ে, কারণ এই তথ্য দেওয়া অনেক সময় তারও কষ্ট করতে হয়, তথ্যগুলো বের করতে হয়, তারও হয়তো গোয়েন্দার মতো রাত বিরাত জেগে এলাকা পর্যবেক্ষণ করে করতে হয়। এই তথ্য আমরা সংগ্রহ করার কাজে আছি।